হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইজিলি পসিবলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা ওয়ার্ক পারমিট। আসলে ওয়ার্ক পারমিট কি, ওয়ার্ক পারমিট কি চেক করা যায়, ওয়ার্ক পারমিট পেতে হলে কী কী ডকুমেন্ট থাকতে হয়, ওয়ার্ক পারমিট হলেই কি ভিসা হয়ে গেল, নাকি ভিসা পাওয়ার চান্স নাই, নাকি ভিসা 100%, টোটাল বিষয়টা নিয়ে কথা বলবো। পুরো ভিডিও জুড়ে আছি। আর সবার কাছে একটা কথা বলবো, সেটা হচ্ছে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ওয়ার্ক পারমিট সম্পর্কে আসলে প্রথম যেটা জানা উচিত আমাদের, সেটা হচ্ছে ওয়ার্ক পারমিটটা কী। ওয়ার্ক পারমিটটা হচ্ছে বিদেশে কাজ নেওয়ার জন্য অথবা বিদেশে কাজ করতে যাওয়ার জন্য একটা অনুমতিপত্র, পারমিশন লেটার, যার মাধ্যমে, যে অনুমতিপত্রের মাধ্যমে বা যে পারমিশন লেটারের মাধ্যমে এক দেশের মানুষ অন্য দেশে কাজ করার জন্য যাইতে পারে বা যেয়ে থাকে। এখন ব্যাপারটা হচ্ছে ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে কি কি ডকুমেন্ট লাগে বা কি কি কাগজ লাগে। আপনার পাসপোর্ট আছে, আপনার ছবি আছে, কিন্তু আসলে কী কী লাগবে? ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে মূলত কয়েকটা জিনিস লাগে, 4-5টা জিনিস। তো এর ভিতরে মূল যেটা, সেটা হচ্ছে আপনার পাসপোর্ট থাকতে হবে, আপনার সিভি এবং বায়োডাটা, সিভি অথবা বায়োডাটা, জীবন বৃত্তান্ত যেটা বলি, তো এটা দিতে হবে। আপনার ছবি লাগবে, ফটো লাগবে। এখন দেশ ওয়াইজ ভেরি হয় যে এই দেশের জন্য কী কী, এই দেশের জন্য কী কী, এই দেশের জন্য কী কী। আমি যেটা বললাম এটা হচ্ছে আপনার কমন, পাসপোর্ট, ছবি, বায়োডাটা। এই তিনটে জিনিস হলেই মূলত আপনি হচ্ছে ওয়ার্ক পারমিট পেতে পারেন। এর বাইরে তেমন ইম্পর্ট্যান্ট কোনো কিছু নেই। ওয়ার্ক পারমিটের সাথে কি কি পেপার থাকে, এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। আপনাকে কেউ বললো যে আপনি ওয়ার্ক পারমিট আপনার চলে আসছে, একটা কাগজ দেখাই দিল, কিন্তু ওয়ার্ক পারমিটের সাথে কি কি পেপারস থাকে এটা আপনার জানা থাকলে হয়তো আপনার একটা ভালো হেল্প হতে পারে। সেটা হচ্ছে ওয়ার্ক পারমিটের সাথে মূলত 4-5টা পেপার থাকে। 4-5টা পেপারের সমন্বয়ে গঠিত হয় একটি পূর্ণাঙ্গ ওয়ার্ক পারমিট। বুঝতে পারছেন? এখন সেই 4-5টা জিনিস কি, সেটা হচ্ছে আপনি যে কাজ করবেন সেই কাজের একটা চুক্তিপত্র, কন্ট্রাক্ট, ওয়ার্ক কন্ট্রাক্ট লেটার যেটাকে আমরা বলি, কাজের চুক্তিপত্র, যেটা বিভিন্ন মেয়াদি হয়ে থাকে। কোনো দেশে আপনার কোনো কোম্পানির সাথে আপনার হতে পারে কাজের চুক্তি 1 বছর, কোনো দেশে কোনো কোম্পানির সাথে হতে পারে আপনার 2 বছর, আবার কোনো দেশে কোনো কাজের মেয়াদ হতে পারে আপনার 3 বছর। এই যে বলি না যে কয় বছরের ভিসা পাইছো, কয় বছরের পারমিশন, এইটা মূলত যে কাজের চুক্তিপত্র। তারপরে আমরা বলবো কাজের আমন্ত্রণপত্র। কাজের আমন্ত্রণপত্র যা আপনাকে ওই কোম্পানি ইস্যু করবে। ওই কোম্পানি আপনার নামে, আপনার পাসপোর্টের নামে, আপনার ছবি, আপনার বায়োডাটা এগুলো দেখে যাতে আপনার নামে এটা ওই দেশের যে কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করবেন সেই কোম্পানি এটা ইস্যু করে থাকে। ঠিক আছে? তারপরে যেটা, সেটা হচ্ছে আপনার ওখানে যে আপনি যে অ্যাকোমোডেশন, সে অ্যাকোমোডেশনের ব্যবস্থা নিশ্চিত করবে এরকম একটা ডকুমেন্ট থাকবে। আপনার থাকার ব্যবস্থা, আপনি কোথায় থাকবেন, কি করবেন না করবেন, সেটা কোম্পানি তার থাকার ব্যবস্থা নিয়ে থাকবে, এবং সেটা হচ্ছে কোম্পানি আপনাকে এই অ্যাকোমোডেশন একটা লেটার দিবে যে এইখানে উনি থাকবে, এটার একটা নিশ্চিত পত্র। যাই হোক, আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে জামিনদার বা নিশ্চিতপত্র বা কনফার্মেশন লেটার অথবা দায়িত্বপত্র। এটা কোম্পানি দেবে। তারপরে একটা আছে, সেটা হচ্ছে আদালতের অনুমোদনপত্র। আপনাকে যে নিবে, ঠিক আছে, সেটার একটা পারমিশন, সীমাবদ্ধ দায়বদ্ধতা সংস্থা বা জাতীয় আদালত অনুমোদন এটা দিয়ে থাকে। ঠিক আছে? আপনার জাতীয় আদালত এই অনুমোদনটা দিয়ে থাকে। যাই হোক, এটা মূলত ছিল হচ্ছে আপনার এই যে 5টা ডকুমেন্ট, এই 5টা ডকুমেন্ট সাথে আরও ছোটোখাটো 2-1টা ডকুমেন্ট থাকতে পারে। এই ডকুমেন্টগুলো মিলে হচ্ছে আপনার মূলত গঠিত হয় একটা জিনিস, সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট। ঠিক আছে? তো এখন আসেন হচ্ছে ওয়ার্ক পারমিট আপনি কিভাবে পাইতে পারেন। ওয়ার্ক পারমিটের ওয়ে তো বিভিন্ন ওয়ে থাকে। আমাদের দেশে অনেক ভালো এজেন্সি আছে, তাদের থেকে আপনি ওয়ার্ক পারমিট নিতে পারেন। আবার আপনি সরাসরি কোম্পানি থেকেও নিতে পারেন। হ্যাঁ, আবার ওই যে আইনজীবী থাকে,
অভিবাসন আইনজীবী বা ইমিগ্রেশন লয়ার যেটা আছে তাদের থেকেও নিতে পারেন। আমরা কি করি, আমাদের দেশের মানুষজন ম্যাক্সিমাম আমরা বিভিন্ন ট্রাভেল এজেন্সি আছে, সেই ট্রাভেল এজেন্সির কাছে চলে যাই, তারা আমাদেরকে মূলত এই ব্যবস্থাটা করে দেয়। এখন তারা কোথা থেকে করে দেয়, তারা হচ্ছে ওই ইমিগ্রেশন লয়ার এদের মাধ্যমে এই ওয়ার্ক পারমিটটা বের করে। যাই হোক, তারপরে আপনি নিজেও ট্রাই করতে পারবেন। বিভিন্ন সময় ওই দেখবেন যে কোম্পানির ওয়েবসাইটে ঢুকে বিভিন্ন দেশ আছে যারা ওয়ার্ক পারমিট দিয়ে থাকে, সেখানে ওদের ওপেন ওয়ার্ক পারমিট আছে, ঢুকে আপনি নিজে অ্যাপ্লাই করলে অনেক সময় ওয়ার্ক পারমিট পাওয়া যায়, অনেক সময় না ভালোই পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু আমরা তো নির্ভর হয়ে গেছি যে যারা একটু ভালো বোঝে তাদের কাছে যাব, তাদের কাছ থেকে এটা সুন্দরভাবে নিব, এটা হচ্ছে ব্যাপার। তো ওয়ার্ক পারমিটের আসলে গেল যে ওয়ার্ক পারমিট কীভাবে পাবো, ওয়ার্ক পারমিট কি, এখন ওয়ার্ক পারমিটের প্রাইস কত, মূল্য কত, একটা ওয়ার্ক পারমিটের দাম কত। এখন ওয়ার্ক পারমিট তো বিভিন্ন রকম আছে, ড্রাইভিং আছে, কনস্ট্রাকশন আছে, প্রিন্টার আছে, তারপরে হচ্ছে আপনার ওই যে বিভিন্ন রকমের ওয়ার্ক পারমিট হয়, হোটেলের চাকরি আছে, কাঠমিস্ত্রি, বিভিন্ন কিছু হতে পারে ওয়ার্ক পারমিটের ব্যাপার। তো সেখানে দেখা যাচ্ছে যে আপনার একটা ওয়ার্ক পারমিটের একটা মূল্য, আবার কোম্পানি ওয়াইজ এটা কিন্তু ভেরি করে, ঠিক আছে, যে এই কোম্পানির ওয়ার্ক পারমিটের দাম এত, এই কোম্পানির এত, একটা উন্নত দেশের ওয়ার্ক পারমিটের মূল্য এত, একটা মিডল ক্লাস দেশের ওয়ার্ক পারমিটের মূল্য এত, এরকম কিন্তু ভেরি করে, বুঝতে পারছেন। আসলে ওয়ার্ক পারমিটের কিন্তু কোনো মূল্য হয় না, এটা হচ্ছে মূল কথা। মূল্যটা কোথায় নির্ভর করে আমি আপনাকে সেটা বলি। একদম এটা আপনি বিনামূল্যে নিতে পারবেন, কিন্তু এই ওয়ার্ক পারমিট পাইতে হলে, এই ওয়ার্ক পারমিটের যে কাগজগুলো পেতে হলে, যে 4-5টা কাগজ পেতে হলে আপনাকে কি করতে হবে, আপনাকে অন্যান্য কাগজগুলোর জন্য কিছু টাকা খরচ করতে হবে, ঠিক আছে। ওই অন্যান্য যে পেপারগুলো আছে, সেই পেপারগুলো বিভিন্ন কাজ, ওই আদালত মাবালত, ইমিগ্রেশন লয়ার, এগুলো করার জন্য আপনাকে কিছু টাকা খরচ করতে হবে, যে টাকাটা আমরা মোটামুটি মনে করি যে ওয়ার্ক পারমিটের মূল্য। আসলে তো ওয়ার্ক পারমিটের কোনো মূল্য নাই। যাই হোক, এই ওয়ার্ক পারমিটের সাপোর্টিং ডকুমেন্টগুলো আপনাকে বের করতে আপনাকে টাকা পয়সা ব্যয় করতে হবে। তবে তাছাড়া আপনার ওই যে আদালতের যে অনুমোদনপত্র আছে, কিছু মানে ওই সব কাগজপত্রের জন্যই মূলত টাকা খরচ করতে হয়, ঠিক আছে। তো ওই অভিবাসন আইনজীবী, তারপরে হচ্ছে এই জিনিসগুলা অভিবাসন আইনজীবী যেগুলো থাকে, এই কাজগুলো সম্পাদন করে, মূলত এই কাজগুলো তারাই করে দেয়। হ্যাঁ, তো এই ওয়ার্ক পারমিটের মূল্য ওরাই আসলে বলে যে এত টাকা, ওদের যে ডকুমেন্ট ম্যানেজ করার জন্য যে টাকাটা খরচ হয় সেটা, আর সেটা কত, সর্বনিম্ন $500, মনে করেন বাংলাদেশি টাকার কত, 40-50 হাজার টাকা সর্বনিম্ন, আর সর্বোচ্চ এটা 2 লাখ 2.5 লাখ টাকাও হতে পারে। ওই যে আগেই বলেছি, কান্ট্রি, একটা উন্নত কান্ট্রির ওয়ার্ক পারমিটের, একটা ভালো স্যালারির ওয়ার্ক পারমিটের ভালো প্রাইস। আসলে এগুলো মূলত ওই যে সাপোর্টিং যে ডকুমেন্ট, ওগুলো করার জন্য যে খরচটা যায় সেটা ন্যূনতম 40-50 হাজার টাকা, হাইয়েস্ট এটা 2 লাখ 2.5 লাখ 3 লাখও হতে পারে, ঠিক আছে। ওয়ার্ক পারমিট মানেই কি ভিসা ভাই? আপনি একটা ভালো দেশের ওয়ার্ক পারমিট পেয়েছেন, মনে করেন আপনি ইউরোপের একটা ওয়ার্ক পারমিট পেয়েছেন, জাপানের ওয়ার্ক পারমিট পেয়েছেন, সাউথ কোরিয়ার ওয়ার্ক পারমিট পেয়েছেন, কানাডার পেয়েছেন, বা আমেরিকার ওয়ার্ক পারমিট পেয়েছেন, আপনার কি ওয়ার্ক পারমিট মানেই কি ভিসা হয়ে গেল? এটা কিন্তু মোটেও ঠিক না যে আপনি ওয়ার্ক পারমিট পেয়েছেন মানে আপনার ভিসা হয়ে গেছে, তা কিন্তু একদমই না। ওয়ার্ক পারমিট মানেই ভিসা না। তবে হ্যাঁ, একটা ভালো কোম্পানির একটা ভালো রিয়াল জেনুইন অরিজিনাল ওয়ার্ক পারমিট মানে ভিসা পাওয়ার চান্স আপনার 70 থেকে 90%, 70 থেকে 90% আপনার ভিসা পাওয়ার চান্স থাকে। তো বাকিটুকু নির্ভর করে মূলত আপনি কোন কাজটার উপরে যাচ্ছেন সেটা সম্পর্কে, আপনার যে স্কিলটা আছে, আপনার এডুকেশনটা আছে, আপনার যে শিক্ষাটা আছে, এবং আপনার যে পেপার, যে ডকুমেন্টগুলো আপনি সাবমিশন করেছেন অ্যাম্বাসিতে, যে ডকুমেন্টগুলো আপনি অ্যাম্বাসিতে দেবেন, তো এইগুলোর উপরে নির্ভর করে মূলত আপনার হচ্ছে ভিসা পাওয়াটা। ওয়ার্ক পারমিট একটা ভালো জেনুইন রিয়াল ওয়ার্ক পারমিট থাকলে আপনি মনে করেন যে আপনি 70 থেকে 80% ভিসা পেয়ে গেছেন, কিন্তু বাকি এই 20% 10% নির্ভর করবে হচ্ছে আপনার স্কিল, এডুকেশন, পেপার সাবমিশন, নির্ভুল প্রশ্ন উত্তর, মানে আপনি ওখানে যে ইন্টারভিউ দেবেন, অ্যাম্বাসিতে যাবেন, অ্যাম্বাসি যে আপনাকে প্রশ্ন করবে, ঠিক আছে, এগুলোর উপরে নির্ভর করবে মূলত একদম ফাইনালি। তবে ভালো ওয়ার্ক পারমিট মানেই ভিসা, যদি একটু নিজে ডকুমেন্টগুলো ঠিক থাকে। যাই হোক, তারপরে বলবো যে একদম যেটা মূল জিনিস সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট কীভাবে চিনব।
এটাও জেনুইন নাকি 2 নম্বর নাকি ফেক, এটা নিয়ে খুব বিপদে পড়ি আমরা দেখি ফেসবুক খুললে বিভিন্ন গ্রুপ, বিভিন্ন মানুষ প্রশ্ন করে যে এই ওয়ার্ক পারমিটটা কি জেনুইন নাকি এটা ফেক, বিভিন্ন সময় দেখে থাকি। এবং এটা আসলে চেক করার উপায় কি? সত্যি কথা হচ্ছে কি, ওয়ার্ক পারমিট চেক করার কোনো উপায় নাই, এইটাই সত্যি কথা। ওয়ার্ক পারমিট চেক করার কোনো উপায় নাই, কোনো ওয়েবসাইট নাই, কোনো লিঙ্ক নাই, কিছুই নাই। একমাত্র ওয়ার্ক পারমিটটা চেক করতে পারে এমবাসি। আর একটা ব্যাপার হচ্ছে, এই লাইনে যারা কাজ করে, যারা অনেক সিনিয়র আছে, যে ট্রাভেল এজেন্সি লাইনে কাজ করে, তারা বিভিন্ন ওয়ার্ক পারমিট দেখতে দেখতে তাদের ভিতরে একটা ভালো এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তাই তারা কি করে, তারা ওয়ার্ক পারমিট দেখলেই বুঝতে পারে যে এটা ফেক নাকি রিয়াল, অরিজিনাল নাকি 2 নম্বর, এটা তারা বুঝতে পারে। এই জন্য আমরা মূলত, আমাদের দেশের মানুষজন মূলত ওয়ার্ক পারমিট চেক করার জন্য ভালো অভিজ্ঞ লোকের কাছেই যাই, তারা দেখলেই বুঝতে পারবে। এখন ওয়ার্ক পারমিট মানে মোটা কাগজ, ওয়ার্ক পারমিট মানে ম্যাট পেপার, ওয়ার্ক পারমিট মানে সুন্দর লেখা, তা না। ওয়ার্ক পারমিট একটা পাতলা কাগজে হতে পারে, ওয়ার্ক পারমিট একটু ভিন্ন ফন্টেরও হতে পারে। তো এই যে ভিন্ন ফন্ট, বিভিন্ন কাগজ, ভিন্ন কিছু, এগুলো দেখে এক্সপিরিয়েন্সওয়ালারা যে ভাই ব্রাদার আছেন, তারা আসলে বলে দিতে পারেন যে কোনটা রাইট আর কোনটা রং। ঠিক আছে। আর একটা কথা, প্রায় দেখা যাচ্ছে যে এম্বাসিতে যদি আপনি ডকুমেন্ট পাঠান, আপনি যদি এম্বাসিতে ওয়ার্ক পারমিট পাঠান, তাহলে কিন্তু আপনার এটা হবে না, মানে ওনটা চেক করবে না। দেখা যায় যে 99% মেই চেক করে না, কখনোই না। চেক করার জন্য তাদেরকে ওই কোম্পানিতে ফোন দিতে হবে, কোম্পানিকে ফ্যাক্স দিতে হবে, কোম্পানিকে মেইল করতে হবে। আসলে এটা এম্বাসি করে না। এম্বাসি কখন চেক করে? যখন আপনি ওয়ার্ক পারমিট জমা দিবেন, তখন এম্বাসি চেক করবে। ঠিক আছে। তো মানে সাবমিশন করার পরে এম্বাসি মূলত আসলে তাদের দায়িত্ব পড়ে যে আসলে এটা চেক করতে হবে। তখন যদি 2 নম্বর ওয়ার্ক পারমিট হয়, তখন হয়ে যাবে আপনার একটা বিগ প্রবলেম। এই হচ্ছে ব্যাপার। ওয়ার্ক পারমিট আসতে মূলত আসলে কত সময় লাগে, কতদিন সময় লাগে? তো ওয়ার্ক পারমিট মূলত আসতে সর্বনিম্ন 15 দিন বা 20 দিন, 30 দিন, আর সর্বোচ্চ 6 মাসও লেগে যেতে পারে। অনেকের তো ওয়ার্ক পারমিট দেখা যাচ্ছে 8 মাস 9 মাসও লেগে যায়। ঠিক আছে। তো মোটামুটি 15 দিন থেকে 6 মাসের ভিতরে ওয়ার্ক পারমিট চলে আসে সাধারণত। এই ছিল আজকে। ওয়ার্ক পারমিট চেক করা যায় না, ওয়ার্ক পারমিট আসতে 15 দিন থেকে 6 দিন সময় লাগে, 15 দিন থেকে 6 মাস সময় লাগে। তারপরে ওয়ার্ক পারমিট মানেই যে ভিসা, তা না, তবে ভিসা পাওয়ার চান্স অনেক বেশি থাকে যদি রিয়েল এবং অরিজিনাল ওয়ার্ক পারমিট হয়। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুন্দরভাবে একটা ভালো ভিসা পান, একটা সুন্দর দেশে যান। সবার জন্য এই কামনাই করি। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, কথা হবে। তত সময় ভালো থাকেন।